প্রফেসর ইউনূসের আমলে জঙ্গিবাদ নিয়ে শেখ হাসিনা নাটক সাজিয়েছে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে ইসলামী রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে, জঙ্গি বাংলাদেশে নেই, সবই শেখ হাসিনার সাজানো নাটক, এরকম বক্তব্য প্রায়শই আমরা দিতে দেখেছি। এবং অন্তত আদালত থেকে কারাগার থেকে 700-র বেশি জঙ্গিকে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে প্রফেসর ইউনূস সরকার, সেই দৃশ্যও আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে তার প্রতিফল আমরা পাচ্ছি, দেশে জঙ্গিবাদ আবার উত্থান ঘটেছে তার, এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী টিটিপির সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সংযোগ, বাংলাদেশে তাদের সদস্য সংগ্রহ করা, বিভিন্ন বাহিনীতে তাদের কি বলবো যে ভেতরে ঢোকা এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের এর সঙ্গে যুক্ত করা, মার্শাল আর্ট ট্রেনিংয়ের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দেয়া, পাকিস্তানে যুদ্ধে অংশ নিতে গিয়ে মারা যাওয়া, এরকম বহু ঘটনা সাম্প্রতিক সময়ে ফাঁস হয়ে এবং জাতীয় স্থাপনাগুলোতে হামলা হতে পারে, এই ব্যাপারে পুলিশের রেড অ্যালার্ট জারি করা, ব্যাপারগুলো নিয়ে নতুনভাবে আবারও বাংলাদেশে জঙ্গিবাদের অস্থিরতা তৈরি হয়েছে। যখন এই অস্থিরতা তৈরি হয়েছে তখন আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বক্তব্য এসেছে একজন সাক্ষীর, যে বক্তব্যে উঠে এসেছে যে শেখ হাসিনা জঙ্গি নাটক সাজাতো, জঙ্গি নাটক সাজিয়ে নানাজনকে হেনস্থা করত, টর্চার করত এবং অনেককে নাকি পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দিত। অর্থাৎ শেখ হাসিনার আমলে জঙ্গি নাটক সাজিয়ে একজন ভালো মানুষকে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দিত। ঢাকা শহরে যত পাগল আছে তার বেশিরভাগই নাকি এই জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে কৃত্রিমভাবে পাগল বানিয়ে ছেড়ে দেয়া সংখ্যায় বেশি। এরকম অভিনব তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন সাক্ষীর জবানবন্দিতে। চলুন তিনি কি বলার চেষ্টা করলেন, কি ভয়াবহ তথ্য তিনি দিলেন, সেই তথ্যের সঙ্গে বাস্তবতার কতটা মিল আছে কিংবা থাকতে পারে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং বাংলাদেশের জঙ্গিবাদের প্রকৃত অবস্থাটা কি, সবই নাটক ছিল কিনা সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। দর্শক, বলছিলাম জঙ্গিবাদ পুরোটাই নাটক ছিল এবং ওই গুম করে আটকে রেখে নির্যাতন করে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হতো, এরকম ভয়ঙ্কর তথ্য আদালতে জানানো হয়েছে। সেই তথ্যটা আদালতে যখন জানানো হয়েছে, আদালত নিশ্চয়ই বিচার করবেন যে সেই তথ্যগুলো কতটা সত্য কতটা মিথ্যা। বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে জঙ্গিবাদের নাটক নিয়ে যত কথা শুনেছি এবং তারপরে তার সরকার বিদায়ের পরে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই বিএনপি সরকার যে বাস্তবতা ফেস করছে, জঙ্গিবাদ নিয়ে যে ভয়ঙ্কর বাস্তবতা ফেস করছে, সেই দুটো মেলালে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা খুঁজে বের করতে আমাদের খুঁজে পেতে কিংবা অনুভব করতে আমাদের খুব বেশি বেগ পেতে হয় কিনা সেই চিন্তার ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। কি বলছে গণমাধ্যম, আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জঙ্গি হিসেবে স্বীকারোক্তি না দিলে লাশ বানিয়ে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়া হতো। অর্থাৎ হয় স্বীকারোক্তি দে, তা না হলে তোকে মেরে ভাসিয়ে দেব, অথবা পাগল বানিয়ে ঢাকায় ছেড়ে দেব। এরকম পাগল বানিয়ে ঢাকায় নাকি বহুজনকে ছেড়ে দেয়া হয়েছে। চলুন একটু শুনে দেখি। একজন সাক্ষী বলছেন, জঙ্গি হিসেবে স্বীকারোক্তি না দিলে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, অথবা বন্দি রেখে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেওয়ার সময় এই কথা বলেন হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোনের সেক্রেটারি শফিকুল ইসলাম। হেফাজতের একজন নেতা এই কথা বলেছেন, যে হেফাজতকে আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিচ্ছে। আর এই হেফাজতের জন্য শেখ হাসিনা নাকি অনেক কিছু করেছে, কওমি শিক্ষাকে মাস্টার্স মর্যাদা দিয়েছে, এই কারণে তাকে কওমি জননী, বিশাল গণসমাবেশ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কওমি জননী উপাধি দেওয়ার ঘটনাটাও আমরা দেখেছিলাম। এখন আমাদেরকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে ওই কওমি জননী উপাধি দেয়া শেখ হাসিনার প্রেমে পড়ে সেটা ঠিক ছিল নাকি ভুল ছিল, এখন যে বক্তব্যগুলো আসছে সেটা ঠিক নাকি ভুল। আমরা কোনো
ফয়সালায় যেতে চাই না, পুরোটাই আপনাদের উপরে ছেড়ে দিতে চাই। এই মামলায় 4 নম্বর সাক্ষী হিসেবে শফিকুলের জবানবন্দি গ্রহণ করা হয়। তাকে 2022 সালের 13 জানুয়ারি জাপান গার্ডেন সিটির সামনে থেকে মাইক্রোবাস করে তুলে নিয়ে যাওয়া হয়। যারা তুলে নিয়ে যায় তারা প্রশাসনের লোক পরিচয় দিয়েছিল, তার ভাষ্য এটা। শফিকুল ইসলাম জবানবন্দিতে বলেন, তাকে যে কক্ষে রাখা হয়েছিল তা 4 ফুট বাই 4 ফুট, মানে এত ছোট একটা ঘরে রাখা হয়েছিল। তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে স্বীকারোক্তি দিতে বলা হয়েছিল। স্বীকারোক্তি দিতে না চাইলে লাঠি দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে তাকে হুমকি দেওয়া হয়। এই চেয়ারে বসিয়ে শায়ক আব্দুর রহমান, জসিমউদ্দিন, রহমানিকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তাদের পেট থেকে সব কিছু বের করা হয়েছে। জঙ্গি হিসেবে স্বীকারোক্তি না দিলে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে অথবা পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হবে। এবং তিনি বলছেন, ঢাকা শহরের অধিকাংশ পাগল তাদের তৈরি করা। অর্থাৎ ঢাকা শহরে যত পাগল আছে এই পাগলগুলোকে ওই র্যাবের টিএফআই সেলে টর্চার করে তাদেরকে কৃত্রিমভাবে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা নতুন গবেষণা হতে পারে, অথবা এটা নিয়ে চমৎকার একটা ফিল্ম হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টর্চার সেলে নিয়ে তাদেরকে কৃত্রিমভাবে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দিল, এবং পাগল হওয়ার পরে পাগল হয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। তার আত্মীয় স্বজন সেগুলো টের পাচ্ছে না, জীবনে কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কেউ তার চেহারা দেখে চিনতে পারছে না। ব্যাপারগুলো ওই রকম, কিন্তু চেহারার পরিবর্তন তো হওয়ার কথা নয়, কারণ আমরা দেখেছি যে এর আগে গুমের ঘটনায় একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন যে 8 বছর তিনি তার মানে চোখের পানি এবং গায়ের ঘাম মুছেছেন যে একটা গামছা দিয়ে। সেই গামছাটা তিনি দেখিয়েছিলেন গণমাধ্যমে, এবং গামছাটা এতটা চকচকে, এতটা নতুন যে মনে হয়েছিল যে আমাদের সেখান থেকে অনেক কিছু শেখার আছে, যে একটা গামছা 8 বছর ধরে একটা অন্ধকার প্রকোষ্ঠে বসে, যেখানে ফ্যান চলে না, এই বক্তব্যও এসেছে, সেখানে ফ্যান নেই, লাইট নেই, গরমে সারাদিন 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, 3 মিনিট সময় দেওয়া হয় বাথরুম এবং গোসল সারার জন্য, তাকে মেসওয়াক করতে দেওয়া হয় না, এই বক্তব্যগুলো উঠে এসেছে। তো এরকম টর্চারের মাধ্যমে একজন ব্যক্তিকে যেখানে রাখা হয়, সেই ব্যক্তি 8 বছর ধরে যে গামছাটা ব্যবহার করলো তার ওই ঘর্মাক্ত শরীর মোছার জন্য এবং চোখের পানি মোছার জন্য, সেই গামছাটা কি অসাধারণ মানে গায়েবী শক্তিতে চকচকে নতুনের মতো থাকলো, সেটাও বোধহয় আমাদেরকে মানে একটা নতুনভাবে শিক্ষা নেওয়ার কিছু একটা ইঙ্গিত দেয় বলে মনে হয়। তিনি বলছেন যে স্বীকারোক্তি না দেওয়ায় তাকে বসতে, শুতে, ঘুমাতে দেয়া হতো না। বেশিরভাগ সময় ওই যে বললাম দাঁড় করিয়ে রাখা হতো, যদি ঘুমাতে যায় তবে পেছন থেকে হাতকড়া লাগিয়ে ঝুলিয়ে রাখা হতো। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা হতো, শক্ত করে চোখ বেঁধে রাখায় প্রচণ্ড মাথা ব্যথা হতো, পর্যাপ্ত ঘুম না হয় ব্যথায় চোখ বের হয়ে আসার উপক্রম ছিল। তিনি 2022 সাল থেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছেন ওই টিএফআই সেলে। শারীরিকভাবে এতটাই সক্ষম যে প্রায় 2 বছরের বেশি সময় তাকে একটা 4 ফিট বাই 4 ফিট অন্ধকার প্রকাশ্যে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো, পেছনে হ্যান্ডকাপ পরিয়ে, এবং তাকে মানে বাথরুম করারও সুযোগ দেওয়া হতো না। সেই রুমে কোনো ফ্যান নেই, লাইট নেই, এরকম একটা রুমে তিনি ছিলেন, এবং থাকার পরে এখনও সুস্থ আছেন। 24-এ শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি বেরিয়ে এসেছেন এবং এখন তিনি আদালতে সাক্ষী দিচ্ছেন। এখন এই যে মানে এই ঘটনায় যারা আসামি, শেখ হাসিনা আসামি, অনেকেই, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তারা অনেকেই আসামি। এটা অনেক বড় রিপোর্টের দিকে আর না যাই, মোদ্দা কথাটা বললাম যে তিনি বলার চেষ্টা করলেন যে মানে জোর করে সে যে জঙ্গি এটার স্বীকারোক্তি নেওয়া হতো, যদি না দিতে চেত তাহলে মানে অনেককেই হয়তো সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে টুকরো করে, এবং ঢাকা শহরের অধিকাংশ পাগল সেখান থেকে আমদানি করা হয়েছে, এই বক্তব্যও তিনি দিচ্ছেন। আমরা হয়তো ইতিহাসে কোনো একটা দিন এটা নিয়ে একটা দারুণ একটা সিনেমাও দেখতে পাবো, যে টর্চার সেল থেকে বেরিয়ে একজন পাগল বেরোলো, একের পর এক পাগল বেরোচ্ছে এবং ঢাকা শহর পুরো পাগলে সয়লাভ হয়ে যাচ্ছে, এরকম অসাধারণ কাহিনীর একটা সিনেমাও দেখতে পাবো। এই ঘটনাটা তখন ঘটছে
মানে এই মানে শেখ হাসিনার জঙ্গি ব্যাপারগুলো, মানে জঙ্গিবাদের ব্যাপারগুলো নিয়ে যে তিনি অনবরত নাটক করেছেন, 15.5 বছর ধরে নাটক করে গেছেন, এবং নাটক করে ইসলামপন্থী যারা রাজনীতি করে কিংবা বক্তব্য দেয় তাদের শায়েস্তা করার চেষ্টা করেছেন। এই বক্তব্য তখন আসছে যখন বাংলাদেশের পুলিশ রেড অ্যালার্ট জারি করছে যে তাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এমনকি সংসদে পর্যন্ত হামলা করতে পারে জঙ্গিরা। একটা বাহিনীর অন্তত 23 জন সদস্য গ্রেপ্তার হচ্ছে, একটা বাহিনীর 4 জন অবসরপ্রাপ্ত সদস্যের এর সঙ্গে যুক্ত, পাকিস্তানি টিটিপির সঙ্গে যুক্ত হওয়ার খবর বেরোচ্ছে। মোহাম্মদপুর এলাকায় মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি কার্যক্রমের হেড অফিস তৈরি করা হয়েছে, যেটা খুলনা, যশোর সহ বিভিন্ন এলাকায় কর্মী সংগ্রহ করছে। পাকিস্তানে গিয়ে একাধিক গ্রেপ্তার হয়েছে এবং 4 জন অন্তত এই টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এরকম ভয়ঙ্কর সব তথ্য বাংলাদেশের জঙ্গিবাদ সম্পর্কে, এবং প্রফেসর ইউনূসের আমলে 700 জঙ্গিকে ছেড়ে দেওয়ার যে ঘটনাগুলো আমরা দেখেছি, এই সমস্ত তথ্য যখন আমাদের সামনে একটা আতঙ্ক তৈরি করছে, তখন আমরা আদালতে এই বক্তব্য পেলাম যে শেখ হাসিনার আমলে জঙ্গি নিয়ে নাটক করা হয়েছে, আদতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে কি বিএনপি সরকার এসেও, বিএনপি সরকারের আমলে পুলিশ যে মানে হামলার পরিকল্পনার কথা বলছে, গোপন নথি সামনে চলে আসছে গণমাধ্যমের, সেগুলো কি মিথ্যা? তারাও কি নাটক করছে? মানে শেখ হাসিনা যে নাটক করে গেছে সেই নাটক কি এখন বিএনপি সরকার অব্যাহত রেখেছে জঙ্গিবাদ নিয়ে? এই প্রশ্নের উত্তরটা খুব দরকার এবং আমাদেরকে এটা খুঁজে বের করা দরকার। এবং এর পেছনে, যদি এই ঘটনাগুলো সত্য হয়, এর পেছনে প্রকৃত দায়ী যাদের, তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। সাথে ঢাকা শহরের পাগলগুলোর উপরে একটা জরিপ চালানো উচিত যে কোন কোন পাগল র্যাবের ওই টিএফআই সেল থেকে এসেছে, যারা ব্যক্তিজীবনে সুস্থ ছিলেন। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে